আসসালামুআলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ 13 অধ্যায়ের 13.2 এর গুরুত্ব ধারার 8 নম্বর অঙ্কটা শুরু করছি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্কুল পরীক্ষায় অর্ধবার্ষিক, বার্ষিক প্লাস বোর্ড পরীক্ষায় 27, 28 একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু করছি। প্রশ্ন লিখে রাখছি আমি। 8 নাম্বার, একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে ধরতে হবে প্রথম পদ এ সাধারণ অনুপাত, আর অনুপাত মানে ভাগ। শুরু করছি, সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবে। ধরি ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর অনুপাতকে আর। এখন বলছে এই পঞ্চম পদ এর সূত্র, যেমন কি n-তম পদের সূত্র কি? আমরা যেমন n-তম পদ কি লিখব? a r n-1। এই সূত্রটা মুখস্থ রাখবো। n-তম পদ সমান a r পাওয়ার n-1। তাই যদি হয় তাহলে পঞ্চম পদের ক্ষেত্রে a r পাওয়ার 5-1 হবে, n এর জায়গায় 5 হবে। দশম হলে 10-1 হবে। ঠিক আছে? একদম গভীর মনোযোগ, এটা সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে পঞ্চম পদ সমান 2√3/9 শুরু করব। প্রশ্ন মতে লিখবো অথবা শর্ত মতে অথবা প্রশ্ন মতে পঞ্চম পদ সমান 2√3/9। এখন বা এই যে পঞ্চম পদ, তাহলে কি হবে? a r পাওয়ার 5-1 ইকুয়াল 2√3/9। বা 5 থেকে 1 বাদ দিয়ে কি থাকে? 4। a r পাওয়ার 4 ইকুয়াল কত? 2√3/9। এটা আমার 1 নং সমীকরণ।
এটা কি 1 নং সমীকরণ লিখবো, 1 নং সমীকরণ লিখবো। দেখা যায় আমরা এই অংশ মুছি, হ্যাঁ একদম মুছে ফেলাই। দেখা যায় সবাই গভীর মনোযোগ। এরপরে বলছে দশম পদ 8√2/81 লিখব। আবার দশম পদ, হ্যাঁ দশম পদ সমান 8√2 নিচে 81, হ্যাঁ 81 বা দশম পদ কি হবে, এ আর পাওয়ার 10 - 1 ইকুয়াল কি 8√2 নিচে 81, হ্যাঁ বা 10 থেকে 1 বাদ দেখি থাকে 9 থাকে, এ আর পাওয়ার 9 ইকুয়াল 8√2 নিচে 81। এটা আবার কি 2 নং সমীকরণ, হয় না 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা এগুলো মুছি, হ্যাঁ এটা মুছি। দেখা যায় আমার পাওয়ার কিন্তু এটা বড়, পাওয়ার কি বড়, তাহলে অনুপাত মানে ভাগ করতে হবে। এই ভাগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে সব ক্ষেত্রে আর কি বড় সংখ্যা আগে বসে। তাহলে আমরা 2 নং আগে লিখবো, তারপরে 1 নং। আমরা মুছি, হ্যাঁ সব মুছি। তাহলে আমরা লিখতে পারি 2 নং ভাগ 1 নং, হ্যাঁ 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং ভাগ করে পাই কি করে পাই, 2 নং থেকে 1 নং কে ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষিপ্ত ভাগ করলাম 2 নং ভাগ 1 নং ভাগ করে পাই, করে পাই 2 নং ভাগ 1 নং, হ্যাঁ ভাগ করে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, এ আর সুতরাং হ্যাঁ এ আর পাওয়ার 9 ভাগ কি এ আর পাওয়ার 4, এ আর পাওয়ার 4, হ্যাঁ সমান কি লিখবো, সবাই মনোযোগ দিয়ে দেখবে। আমরা 8/8√2 নিচে 81, হ্যাঁ এটা 2√3 নিচে 9। ঠিক আছে, এবার এটা মুছি, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে, একদম ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কের ভিতরে কিন্তু এটাই কঠিন, এটাই বড়। বা লিখবো, হ্যাঁ বা দেখা যায় আমার এ আর এ উঠে যায়, হ্যাঁ কাটলে উঠে যায় বাদ করলে,
থাকলো কি এ আর আর আর, এই ভাগের ক্ষেত্রে পাওয়া কিন্তু বিয়োগ হবে, দুইটা আর এর ভিতরে একটা আর কমন নিয়ে আমরা, হ্যাঁ 9 - 4, ঠিক আছে 9 - 4। তাহলে এই ক্ষেত্রে এই যে ভাগ, উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, ভাগকে গুণ করতে হয়, কি বলছিলাম ভগ্নাংশ উভয় পক্ষে থাকলে ভগ্নাংশ এই ভাগকে গুণ করতে হবে, আইনে খরচ। ভাগকে গুণ করলে এই নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। সবাই লক্ষ্য করি 8√2 ইন্টু এই 9 চলে গেল উপরে, নিচে আসলো 2√3, হ্যাঁ একদিনই জিনিস। এবার এই 9 ভিতরে কত বার যায়, 9 নং 81, হ্যাঁ রাখলাম। এবার এই 2 এই 8 ভিতরে কত বার যায়, 4 × 8, হ্যাঁ রাখলাম। এটা থাকলো কি বা এই 9 থেকে 4 বাদ দিয়ে কি থাকে আর পাওয়ার, এই 9 থেকে 4 গেলে 5, হ্যাঁ সমান। এখানে কি থাকে, কি থাকে 9√3, 9√3 উপরে 4√2, 4√2, ঠিক আছে। আমরা উপরের অংশ মুছি, হ্যাঁ উপরের অংশ মুছি, দেখা যায় গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ভালো মতো প্র্যাকটিস করবো, খাতায় ভালো মতো প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস ছাড়া সম্ভব না। প্র্যাকটিস যত করবে অঙ্ক তত ইজি হবে, একদম পানির মতো সোজা লাগবে, অঙ্কের জাহাজ হবে যদি প্র্যাকটিস করো সবাই। হ্যাঁ তাহলে কি করা যায়, এখন এই যে আর পাওয়ার 5 আছে, বুঝতে হবে টেকনিক। আর পাওয়ার 5 আছে, আমার 4√2 আছে বাই 9√3 আছে, আমার এখানে আর পাওয়ার 5 আছে, এখানে আবার 5 আনতে হবে, হ্যাঁ 5 কে আনতে হবে। আনতে কি হবে, আমার 4√2/9√3, মানে একটা √2 আছে, আমার 4 আছে, 4 কে √2 দিয়ে ভাঙাতে হবে। কেমনে ভাঙাতে হবে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখি বা আর পাওয়ার 5, হ্যাঁ এই যে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা 2, এই √2 ইন্টু করলে 2 হয়, আবার এই √2 ইন্টু করলে 2 হয়, কারণ আমার এই √2 হোল স্কয়ার এই দুইটা ইন্টু √2 হোল স্কয়ার দুইটা, তো স্কয়ার থেকে রুট উঠে যায় 2 থাকে, ইন্টু স্কয়ার থেকে রুট উঠে যায় 2 থাকে, সমান সমান এই 4, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হিসাব করব, বুঝছি, হ্যাঁ তাহলে এখানে এই 4 এর জন্য আমরা 4টা √2 দিচ্ছি, আর একটা √2 আছে ইন্টু এই √2, এই 5টা √2, এখন নিচেটা তাই 9√3 কি হবে √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, একটা দুইটা তিনটা চারটা 5টা, এই 4টা √3 সমান আমার 9 আসবে,
আর একটা রোড 3, এই 5টা। ওকে, তাহলে কি করা যায়? দেখা যায়, বোঝা যায়, ভালো মতো বুঝবে, গভীর মনোযোগ। বা আর পাওয়ার 5, হ্যাঁ, সমান এখানে এই রোড 2 আর এই রোড 3 একবারে লিখলাম, হ্যাঁ, 3 মানে উপরেও 5টা নিচেও 5টা, এর জন্য আমরা ডাইরেক্ট করলাম 5, হ্যাঁ। আর এই পাওয়ার 5 উঠে যায়, থাকলো কি, হ্যাঁ, আর সমান এই রোড 2 বাই এই রোড 3। আমরা আর এর মান পাইলাম, হ্যাঁ, আর এর মান পাইলাম কি, রোড 2 বাই রোড 3। ঠিক আছে, আমরা এখন 1 নং সমীকরণে কি হয়েছিলাম, আমরা 1 নং হয়েছিলাম কি, হ্যাঁ, মিশা বলাচ্ছি, হ্যাঁ, 1 নং হয়েছিলাম কি, এয়ার পাওয়ার 4, তাই না, এয়ার পাওয়ার 4 আমরা পাইছিলাম কি, সুতরাং লিখবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, হ্যাঁ, পাই। ঠিক আছে, আমরা 1 নং কি ছিল, এ আর পাওয়ার কি ছিল 4, এয়ার পাওয়ার 4 সমান কি ছিল, কি ছিল, হ্যাঁ, কি ছিল, বইটা তো 1 নং 2 রুট 3 বাই 9 ছিল না, 2 রুট 3 বাই 9, 2 রুট 3 বাই 9 ছিল। ঠিক আছে, আচ্ছা, এটা 1 নং সমীকরণ। বা এর মান কত, না আর এর মান কত, রোড 2 বাই রোড 3, আর এর মান বসালে এর মান পাবো আমরা, আর এর মান রোড 2 বাই রোড 3, খেয়াল রাখবো, এ ইন্টু আর এর মান রোড 2 বাই রোড 3 পাওয়ার 4, হ্যাঁ, সমান 2 রোড 3 নিচে 9। তাহলে এটা মুছছি, হ্যাঁ, জায়গা হবে না, মুছছি, আর এর মানটা রেখে দেই, আর এর মান রোড 2 বাই রোড 3। এখন এই যে 4টা পাওয়ার, রোড 2 এর উপর পাওয়ার 4 আছে, রোড 3 এর উপর পাওয়ার 4 আছে, তার মানে বা এ ইন্টু 4টা রোড 2, হ্যাঁ, 4টা রোড 2, 4টা রোড 2 সমান কত আসে, 4 আসে, ঠিক না, 4টা রোড 2, 2টা রোড 2 সমান 2, এই 2টা রোড 2 সমান
2 আর দুইটা রুট 2 সমান 2, 2 গুণে 4, রুট 2 পাওয়ার 4 সমান কত আসে? হ্যাঁ, 4 আসে। ঠিক আছে, 4। আমরা আবার বলি, এই যে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু দুইটা, এই কত আসে? 2 আর দুইটা ইন্টু 2, 4 সমান সমান 4। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে ডাইরেক্ট করি, রুট 2 পাওয়ার 4 সমান 4 আসে, আবার এই রুট 3 পাওয়ার 4 সমান কত আসে? 9 আসে। রুট 3 3 আর একটা রুট 3 3 তিন দিলে 9 আসবে। ওকে, এখন সমান 2 রুট 3 নিচে 9, হ্যাঁ 9 দেখা যায়। এবার এটা রাখলাম, এটা কি রাখলাম। এখন এই যে এই পাশে যে সংখ্যাটা আছে 4/9, আমরা যদি এই পাশে আনি, এই সংখ্যাটা নিচে আনি, এটা ভাগ হবে। কি হবে? ভাগকে গুণ করতে হয়, ভাগকে কি গুণ করতে হয়। এটা রাখলে আমার সমান কি আসে? এই 2 রুট 3 নিচে 9, আর এটা যদি নিচে আনি ভাগ হবে, ভাগকে ডাইরেক্ট গুণ করি, গুণ করলে কি আসবে? 9 উপরে যাবে, নিচে 4 আসবে। ওকে, দেখা যায় একদম ইজি কিন্তু 9 ক্যান্সেল করা যায়, 2 4 মধ্যে 2 বার যায়। হ্যাঁ, থাকলো কি এর মান কত? এর মান থাকলো আমার রুট 3/2। হ্যাঁ, রুট 3/2। তাহলে আমরা তার মান আর এর মান পাইছি রুট 2/3, এর মান রুট 3/2 পাইলাম। এখন মজা লাগবে, এটা মুছি। হ্যাঁ, এটা একটু মুছি, সবাই খেয়াল করবে মনোযোগ দিয়ে। ক্লাসটি বড় হইলো, কিন্তু সবাই ধৈর্য সহকারে দেখবে এবং বুঝবে, বাসায় প্র্যাকটিস করবে, খাতায় বারবার লেখা প্র্যাকটিস করবে। এবার আমরা এর মান পাইলাম রুট 3/2, আর এর মান তো পাইছি রুট 2/3। চাইছি কি আমার প্রশ্নে তৃতীয় পদ কত? তাহলে সুতরাং লিখব তৃতীয় পদ। তৃতীয় পদ কত? তৃতীয় পদের সূত্র কি? যদি n তম পদের সূত্র যদি আমার a r পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে তৃতীয় পদের সূত্র কি হবে? a r 3 মাইনাস 1। ঠিক আছে, হ্যাঁ একদম ইজি। তাহলে তৃতীয় পদের সূত্র a r পাওয়ার 3 মাইনাস 1 হবে, সমান কি আসবে? মান বসাই, এর মান কত? এর মান রুট 3/2, রুট 3/2। হ্যাঁ, আর ইন্টু আর এর মান কত? রুট 2/3, রুট 2/3। হ্যাঁ, রুট 2/3, রুট 2/3। কিন্তু এই 3 থেকে 1 বাদ দিয়ে কি থাকে? 2 থাকে। আমার পাওয়ার কি 2 থাকে, এটা ব্র্যাকেট দেই। হ্যাঁ, পাওয়ার 2 থাকে। ঠিক আছে, ডাইরেক্ট করলাম। এর মান রুট 3/2 ইন্টু অবস্থায় আছে এ আর, এ এবং আর এর মাঝে কোনো চিহ্ন নাই, ইন্টু যুক্ত হবে। আর এর মান রুট 2/3, 3 তে 1 গেলে পাওয়ার 2 থাকে, পাওয়ার 2। হ্যাঁ, আমার রুট আছে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি পাওয়ার দিলাম। দ্বিতীয় 1 চলে গেলে 2 থাকে। ওকে, এবার আমরা এখন এটা মুছি। হ্যাঁ, মুছি।
ঠিক আছে, দেখা যায়। সবাই গভীর মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে আমার স্কয়ার ক্ষেত্রে রুট উঠে যায়, কি যায়, এখানে স্কয়ার ক্ষেত্রে রুট উঠে যায়, এখানেও রুট উঠে যায়, থাকলো কি সমান সমান রুট 3 নিচে 2 ইন্টু 2/3, হ্যাঁ 3, এই 2 টু ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল সমান আমার এখানে 3 আছে, হ্যাঁ রুট 3 লিখলাম আগে, তারপরে 3। এখন আমার রুট 3 পরে আছে কিন্তু, ঠিক আছে, আমার 3 কে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাতে হবে, টেকনিক খাটাতে হবে। আমরা রুট 3 নিচে এই যে 3 কে ভাঙাবো, রুট 3 ইন্টু রুট 3, এরকম অঙ্ক থাকলে, এই রোডের অঙ্ক থাকলে একটা রুট 3 আছে, আরেকটি শুধু একটা সংখ্যা আছে, যদি আমার ভাঙানো যায়, এই ক্ষেত্রে আমরা রুট 3 ইন্টু রুট 3 ভাঙাবো। রুট 3 ইন্টু রুট 3 ইন্টু বললে আবার 3 আসে, ঠিক আছে, যেমন কি এই রুট 3 হোল স্কয়ার, দুইটা কিন্তু স্কয়ার ক্ষেত্রে রুটে যায়, সমান সমান এই 3 থাকে। ওকে, তাহলে সবাই লক্ষ্য করো, এখন এই যে রুট 3 কাটা যায় ক্যান্সেল, থাকলে কি আমার উপরের সংখ্যা নাই, উপরে কি সংখ্যা নাই, 1 ধরবে, রুট 3 আবার কেউ ধীরে দিল না, উপরের সংখ্যা নাই। এই ভাগের ক্ষেত্রে, ভাগ এবং গুণ ক্ষেত্রে কিছু না থাকলে 1 ধরবে, যোগের ক্ষেত্রে কিছু না থাকলে ধীরে ধরবে, কিন্তু উপরে ভাগ করছি আমরা, গুণ করছি, হ্যাঁ, তাহলে উপরে কোনো সংখ্যা নাই, 1 ধরবে, কিছু রুট 3 থাকে। তাহলে আমার সুতরাং সূত্রপদ কত, সুতরাং কি তৃতীয় পদ সমান কি 1/√3, রুট কি 3, ঠিক আছে, রুট 3 মনে থাকবে তো, হ্যাঁ 1/√3 এই আনসার আমার। ওকে, ক্লাসটি বড় হয়ে গেল, কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ইউটিউবে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবে। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।